আজকে আমরা ক্যামব্রিজ 17 এর টেস্ট নাম্বার 2 এর রিডিং প্যাসেজ 2 সলভ করব। এখানে রয়েছে সেন্টেন্স ম্যাচিং অ্যান্ড নেম ম্যাচিং এবং গ্যাপ ফিল। সো আমরা প্রথম থেকে শুরু করতে পারি। প্রথমে আমরা এগুলা একটু সেন্টেন্স ম্যাচিংটা জেনে নেই। A reference to a type of tomato that can resist a dangerous infection। তাহলে হচ্ছে একটা রেফারেন্স এক প্রকার টমেটোর যেখানে তারা প্রতিহত করতে পারে ডেঞ্জারাস ইনফেকশন। An example of how problem can arise from focusing only on a certain type of tomato। একটা উদাহরণ যেখানে এক প্রকারের টমেটোর ওপর প্রাধান্য দেওয়ার কারণে কিছু প্রবলেমের উদয় হয়েছিল। A number of examples of plants that are not cultivated at present but could be useful as food source। মানে অনেক প্রকার ফ্রুটের কথা বলা হয়েছে যেখানে যারা কাল্টিভেট মানে চাষাবাদ হচ্ছে না কিন্তু হতে পারে তারা আমাদের ফুড সোর্সের একটা অন্যতম উৎস। A comparison between the early domestication of the tomato and more recent research। সাম্প্রতিক সময়ের রিসার্চ এবং অতীতকালের রিসার্চের একটা তুলনা কম্পারিজন। A personal reaction to the flavor of a tomato that has been genetically edited। যে কিনা জেনেটিকলি এডিটেড হয়েছে এমন একটা টমেটোর সম্পর্কে পার্সোনাল রিয়াকশন। আর এখানে নেম ম্যাচিংয়ে দেখা গেছে যে জগ্র কুলডা কোয়েক্সিয়া জিও জয়ক ব্যান ইক জোনাথন ওয়ানজন্স। যখন আমরা এটা সলভ করব তখন আমরা এইটা নাম পেলে এই নামটা নিয়ে দেখবো যে নামগুলো সিলেক্ট করে রাখবো যাতে পরবর্তী আমরা সলভ করতে পারি এবং সেই সাথে সাথে শূন্যস্থান আছে এটা আমরা পরবর্তীতে শেষ করব। সো প্রথমে আমরা এখান থেকে শুরু করতে পারি। এ সেকেন্ড অ্যাটেম্প্ট অ্যাট ডোমেস্টিকেটিং দ্য টমেটো মানে হচ্ছে টমেটোর দ্বিতীয় প্রচেষ্টা যে টমেটোকে ডোমেস্টিকেশন করা হয়েছে। তাহলে এখানে প্রথমে লেখা আছে ইট টুক অ্যাট লিস্ট 3000 years for humans to learn how to domesticate the wild tomato and cultivate it for food। এটা গ্রহণ করেছিল বা এটা নিয়েছিল 3000 বছর ডোমেস্টিক করার জন্য। Now two separate teams in Brazil and China have done it all over again in less than 3 years। তার মানে কি হচ্ছে নাও বর্তমান সময়ে টু সেপারেট টিমস ইন ব্রাজিল অ্যান্ড চীনা হ্যাভ ডান ইট অল ওভার এগেইন ইন লেস দ্যান 3 years। যে জিনিসটা 3000 বছর সময় নিয়েছিল সেটা মাত্র 3 বছরে কমপ্লিট করা হয়েছে। তাহলে আমরা এটা প্রশ্ন পড়ছিলাম না যে কি এক্সপ্লেইন এই যে এ কম্পারিজন বিটুইন দ্য আর্লি ডোমেস্টিকেশন অ্যান্ড টু দ্য টমেটো অ্যান্ড মোর রিসেন্ট রিসার্চ। তাহলে আমরা কি একটা কম্পারিজন পেয়ে গেলাম না আর্লি ডোমেস্টিকেশন রিসার্চে যেটা 3000 বছর সময় নিয়েছিল সেই রিসার্চটা 3 বছরে হয়ে গেল। তাহলে কি নাম্বার 1 এর সাথে আমরা এখানে এর মিল পাচ্ছি। আমরা এটা লিখতে পারি এ। হ্যাঁ এটা হয়ে গেল। এখন আমরা অন্যগুলো খুঁজব। এখানে তো কারোর নাম নেই তাই না। দিস রিসার্চ রিলিজ অন দ্য revolutionary CRISPR genome editing technique in which changes are already deliberately made to the DNA of a living cell, allowing genetic material to be added, removed or altered. The technique could not only improve existing groups but could also be used to turn thousands of wild plants into useful and appealing foods। এখানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। The technique could not only improve existing groups but also used thousands of wild plants। In fact, a third team in USA has already begun to do this with a relative of the tomato called the ground cherry। This fast-track domestication could help make the world food supply healthier and far more resistant to disease। এখানে একটা কথা হচ্ছে যে কি করতে পারে রেসিস্ট্যান্ট করতে পারে যেহেতু এই যে রেসিস্ট্যান্ট আসছে এখানে হচ্ছে রেসিস্ট্যান্ট এটা রেসিস্ট আর ডেঞ্জারাস ফেমাস ইনফেকশন ডেঞ্জারাস ইনফেকশন এখানে বলছে যে করতে পারে রোগ এই যে রেসিস্ট করতে পারে ডিজিজ কিন্তু ডেঞ্জারাস বলছে মোর আরও
মোর রেসিস্ট্যান্ট, আরও রেসিস্ট করতে পারে টু ডিজিজকে সাচ অ্যাজ দ্য রাস্ট, ফাঙ্গিস, ডেভাস্টেটিং ওয়েট গ্রুপস। এখানে বলছে ওয়েস্ট গ্রুপসের রেসিস্টের কথা, কিন্তু আমাদের এখানে লাগবে কি এ রেফারেন্স টাইপ অফ টমেটো লাগবে, সো এটা হয় নাই। দিস কোড ট্রান্সফার হোয়াট উই ইট সেজ জর্কুল্ডা, এই যে জর্কুল্ডা পাওয়া গেছে। At the University of Münster in Germany, a member of the Brazilian team, there were 50,000 edible plants in the world, but 90% we are just percentage শব্দটাকে আমরা আন্ডারলাইন করলাম। 90% of our energy comes from just 15 groups। তার মানে কি হচ্ছে 90% of energy comes from 50,000 প্লান্টস থাকার পরেও মাত্র 15টা প্লান্টস থেকে আমরা পাচ্ছি 90% অফ এনার্জি। তাহলে এখানে প্রপোর্শন একটা শব্দ আমরা পেয়েছিলাম না, প্রপোর্শন। এখানে এটা পাই নাই, সো আমরা যেহেতু কুলডার নাম পাইছি, কুলডার নাম পাওয়ার কারণে আমরা এইগুলা পড়ে নেব যে এইগুলোর মধ্যে কিছু পাওয়া যায় কিনা। ডোমেস্টিকেশন অফ সার্টেন প্লান্টস কুড অ্যালাউ দেম টু অ্যাডাপ্ট টু ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ। দ্য আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং unusual plants may not be accepted on a large scale। মানে কি হচ্ছে যে এই আইডিয়াটা অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং, বৃদ্ধি পাওয়া এবং খাওয়ার আনইউজুয়াল প্লান্টস মে নট অ্যাকসেপ্ট হতে নাও পারে অন আ লার্জ স্কেল, অনেক বড় পরিসরে। ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর দ্য ফিউচার, এটা বলা যাচ্ছে না যে নট এজ এ ফিউচার ডিরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক, অনেক রিসার্চ যা পাবলিক করবে। প্রেজেন্ট এফোর্ট অফ ডোমেস্টিকেশন অন ওয়ান ওয়াইল্ড ফ্রুইট আর লিমিটেড বাই দ্য কস্ট ইনভলভ। কস্টের সাথে সম্পর্কিত কোনো কিছু পেলে আমরা এটা ধরতে পারি, এটা হলো পাবলিকের সাথে সম্পর্কিত। তাহলে এটা কি হিউম্যানস অনলি টেক ইউজ অফ আ স্মল প্রপোর্শন, বুঝতে পারছেন, পার্সেন্টেজ, স্মল পার্সেন্টেজ অফ দ্য প্ল্যানেট ফুড অ্যাভেলেবল অন দ্য আর্থ। তাহলে কি 15% আর্থ মানে পৃথিবীতে। আর এখানে কি বলছে দেয়ার আর 50,000 edible plants in the world। পৃথিবীতে পৃথিবীতে রয়েছে কত থাউজেন্ড, 50,000 প্লান্টস, বাট 90% অফ আওয়ার এনার্জি কামস ফ্রম জাস্ট 50 গ্রুপস। তার মানে কি স্মল প্রপোর্শন 15%। তাহলে এটা কে বলেছেন? এটা বলেছেন জর্জ কুল্ডা। এটা আমরা জর্জ কুল্ডাকে এখানে দিতে পারি। তাইলে আমরা এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা পেলাম, সো আমরা এটা পড়ব। ইউ ক্যান মিমিক দ্য নন ডোমেস্টিকেশন কোর্স অফ মেজর গ্রুপস লাইক রাইস, মেজ, sorghum or others, say Coaxia Gao of the Chinese Academy of Science in Beijing. Then we might try to domesticate plants that have never been domesticated, যা কখনো ডোমেস্টিকেট করা হয় নাই, that have never been domesticated। It is not advisable for the future direction of certain research to be made public. Then we might try to domesticate plants that have never been এখান থেকে কিছু পাওয়া যায় নাই, তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। Wild tomatoes, which are native to the Andes region in South America, produce pea-sized fruits over many generations.
People such as the Aztecs and Incas transformed the plant by selecting and breeding plants with mutations in their genetic structure, which resulted in desirable traits such as large fruit. Wild tomatoes. এখান থেকে কিছু পাওয়া গেল wild tomatoes which are native to the Andes, South America, fruits over many generations. People such as the endangered Incas কিছু পাওয়া যায় না এটা but কিন্তু every time a single plant a single plant বলতে কি বোঝায় এখানে কি আমরা কিছু পাইছি এখানে আগে পাইছিলাম না 15 নম্বরে যে জায়গায় a certain type of tomato plant মানে কি a single plant আচ্ছা দেখি এর পরেরটা মিলে কিনা take from a larger population for breeding অনেকগুলা পপুলেশন নিয়ে থাকে ব্রিডিং করার জন্য মানে জন্মানোর জন্য মাছ জেনেটিক ডাইভার্সিটি ইজ লস্ট আর অনেক জেনেটিক ডাইভার্সিটি কি করে হারিয়ে ফেলে অ্যান্ড সামটাইমস দ্য ডিজারেবল মোশনস কাম উইথ লেস ডিজারেবল ট্রেলস ফর ইনস্ট্যান্ট দ্য টমেটো স্ট্রেন্স গ্রোন ফর সুপার মার্কেট হ্যাভ লস্ট মাচ অফ দেয়ার ফ্লেভার তাহলে এখানে কি বলতেছে যে এখানে বলতেছে মাছ জেনেটিক ডাইভার্সিটি ইজ লস্ট জেনেটিক ডাইভার্সিটি লস্ট করে ফেলে এবং ডিজারেবল মুশন কাম উইথ লেস ডিজারেবল ট্রেন্ডস এবং ডিজারেবল মুশন কমে যায় তার মানে কি হচ্ছে অ্যান এক্সাম্পল অফ হাউ প্রবলেমস ক্যান অ্যারাইজ প্রবলেম হতে পারে ফ্রম ফোকাসিং অনলি এ সার্টেন টাইপ অফ টমেটো একটা টমেটোর উপর ফোকাস করার কারণে যে প্রবলেমগুলো হচ্ছে সেটা হচ্ছে যে ডাইভার্সিটি কমে যাচ্ছে এবং লেস মোশাসন লেস ডিজারেবল ট্রেডস কি হচ্ছে লেস ডিজারেবল ট্রেডসের মধ্যে যেটা আমরা আশা করা হচ্ছিল সেটা পাওয়া যাচ্ছে না সো বি হতে পারে এইটা হতে পারে না এইটাই বি বাই কম্পেয়ারিং দ্য আর এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দ্য টমেটো ট্রেস গ্রাউন্ড ফর সুপার মার্কেট হ্যাভ লস্ট মাছ দেয়ার ফ্লেভার কি এটা একটা সমস্যা যে তাদের ফ্লেভারগুলো হারিয়ে ফেলতেছে সো এটার সাথে এটা স্ট্রং মিলতেছে উদাহরণ যেটা নিয়ে আসা হচ্ছে যে লস্ট হ্যাভ মাছ দেয়ার ফ্লেভার বাই কম্পেয়ারিং দ্য genomes of modern plants that those of their wild relatives biologists have been working out that genetic change occurred as a plants were domesticated. That teams in Brazil and China have now used this knowledge to introduce this change from scratch while maintaining or even enhance the desirable traits of wild traits. আচ্ছা আমরা শূন্যস্থানের দিকে লক্ষ্য করতে পারি শূন্যস্থান আনডিজারেবল যেহেতু আমরা ওইখানে ডিজারেবল আনডিজারেবল পড়ছিলাম সো এই যে undesirable traits such as loss of dash may be caused by a mutation ওই যে mutation পড়ছিলাম in a tomato gene an undesirable trait such as loss of এখানে কি লস করতে পারে যেহেতু মুটেশনও পাইছি তাহলে এখানে এর মধ্যেই থাকবে এই যে মুটেশন পাইছি desirable traits for instance the tomato strains grown for supermarkets have lost এই যে লস্ট একটা শব্দ পাওয়া গেছে আর এখানে কি পাওয়া গেছে এখানে পাওয়া গেছে loss of their flavor আমরা এখানে যেহেতু এখানে ফ্লেভার শব্দটা পাইছি অ্যান আনডিজারেবল ট্রেট সাচ আস লস অফ ফ্লেভারটা যদি আমরা এখানে লিখি তাহলে কি মেবি caused by mutation in a tomato gene এর যে মেবি caused কারণ হতে পারে বাই আ মুটেশন ইন আ টমেটো জিনটা মুটেশন করার কারণে কি হচ্ছে যে ফ্লেভারটা চলে যাচ্ছে বাই কম্পেয়ারিং দ্য
genomes of modern plants to those of their wild relatives. Biologists have been working out that genetic change occurred as plants were domesticated. The teams in Brazil and China have now used this knowledge to reintroduce this change from scratch while maintaining or even enhancing the desirable traits of wild strain. Nothing আর কিছু পাইছি আমরা না তাহলে কুন্ডাস এই যে কুডলাস এই যে কুডলাস পাওয়া গেছে কুডলাস team made 6 changes altogether. For instance, they triple the size of fruit by editing a gene called fruit 8 and increase the number of tomatoes per truss by editing another called multiflora. তাহলে আমরা এখানে যেহেতু এটা পাইছি তাহলে এটা দেখি by modifying one gene in a tomato that researchers made the tomato 3 times its original. 3 times তাহলে দেখেন তো এখানে যে they triple মানে 3 times the size of fruit, 3 times the size of fruit. তাহলে কি বলতেছে by modifying one gene in a tomato plant researcher made the tomato 3 times its original size. তাহলে আমরা এখানে এটা যাব শুধু a type of tomato which was not badly affected by কি affected নয় and was rich in vitamin C was produced by a team of research in China. তাহলে while আমরা এটা সবগুলো পড়ে যাই যেহেতু এটার সাথে রিলেটেড while the historical domestication of tomatoes reduced level of the red pigment lycopene, though to have potential health benefit, the team in Brazil managed to boost it instead. The wild tomato was twice as much lycopene as cultivated ones. The newly domesticated one has 5 times as much. এখান থেকে কোনো কিছু পাইলাম আমরা যে এটার সাথে সম্পর্কিত না তাহলে আমরা দেখতে পারি আরেকটা আবার বলতেছেন সেই কুলডা বলতেছেন কি বলতেছেন দে আর কোয়াইট টেস্টি এই যে জেনেটিক করার কারণে যে টমেটোগুলো বের হয়েছে এগুলো হচ্ছে কোয়াইট টেস্টি এ লিটল বিট স্ট্রং আর এটা হচ্ছে হালকা স্ট্রং অ্যান্ড ভেরি অ্যারোমেটিক এবং খুব বেশি অ্যারোমেটিক তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে কুলডাস হচ্ছেন একজন পারসন রিয়াকশন এই যে রিয়াকশনটা হতে পারে যে কোয়াইট টেস্টি টু দ্য ফ্লেভার মানে টেস্টি হচ্ছে ফ্লেভার টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি এডিটেড যা এডিট করার কারণে হয়ে গেছে টেস্টি ফ্লেভার কথা বলা হয়েছে বাইট স্ট্রং বলা হয়েছে ভেরি অ্যারোমেটিক বলা হয়েছে তাহলে কি পার্সোনাল রিয়াকশন না এটা পার্সোনাল রিয়াকশন না টু ফ্লেভার অফ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি এডিটেড হ্যাঁ এটাই হচ্ছে পার্সোনাল রিয়াকশন তাহলে আমরা এখানে নিতে পারি কি সি নম্বর তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস পেয়ে গেলাম সি নম্বর আমাদের অপশনটা কমে আসলো এখন আমাদের অপশনটা থাকবে শুধুমাত্র 14 নম্বর 16 নম্বর হ্যাঁ এখানে আমরা তো শুধু এইটা পাইছি কুলডাস থেকে পাইছি কিন্তু কিছু ডোমেস্টিকেশন অফ সার্টেন প্লান্টস কুড অ্যালাউ দেম টু অ্যাডাপ্ট টু ফিউচার environmental challenge. The idea of growing and eating unusual plants not may be accepted to the large scale. It is not advisable for the future direction of certain research. মানুষেরা তৈরি করে প্রেজেন্ট এফোর্ট অফ ডোমেস্টিকেশন ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড কস্টের সাথে লিমিটেড না দ্য টিম এটা যেহেতু আমাদের শূন্যস্থানের সাথে সম্পর্কিত আমরা এটা ভালো করে পড়ি দ্য টিম ইন চীনা রিডোমেস্টিকেটেড সেভারেল traits of wild tomatoes with desirable traits just in domesticated tomato. In this way, they manage create a train resistant. এই যে আমরা একটা শব্দ পাইছিলাম রেসিস্ট্যান্ট হয়েছে ট্রেন এই ট্রেন মানে এইটা তো টমেটো নিয়ে বলতেছে ওয়াইল্ড টমেটো উইথ ডিজারেবল ট্রেনস জাস্ট লস্ট ইন ডোমেস্টিকেটেড টমেটোস
In this way, they manage create a strain resistant to a common disease. এই যে কমন আর ডেঞ্জারাস, যেহেতু এটা হচ্ছে ডেঞ্জারাস মানে শক্তিশালী, এটা হচ্ছে কমন মানে সব যেখানে বিচরণ করে। কমন ডিজিজ কলেড ব্যাকটেরিয়াল স্পট রেস। ব্যাকটেরিয়াল মানে কি হয়, ইনফেকশন করে, ব্যাকটেরিয়া কী করে, ইনফেকশন করে। হুইচ ক্যান ডেভাস্টেট ইয়েলস, যারা কিনা করতে পারে যে টমেটো সবগুলো খেয়ে ফেলতে পারে। তাহলে কি একটা টাইপ অফ টমেটো যে কিনা রেসিস্ট করেছে ডেঞ্জারাস ইনফেকশন। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস পেয়ে গেলাম, এটা হচ্ছে সির মধ্যে এইটা পেয়ে গেলাম, ঠিক আছে। দে অলসো ক্রিয়েটেড অ্যানাদার স্ট্রেট দ্যাট ইজ মোর সল্ট টলারেন্ট মানে কি হচ্ছে সহ্য করে, সহ্য করা মানে কি, সহ্য করা মানে নট ব্যাডলি এফেক্টেড, যার কারণে তারা কি হয় না, ক্ষতিগ্রস্ত হয় না, তারা সহ্য করে নিতে পারে। যেমন আপনাকে দেয়া হলো, আপনাকে তরকারি দেওয়া হলো, যে তরকারিতে আপনার প্রচুর পরিমাণে সল্ট বা লবণ ছিল, আপনি সেটা কি করলেন, খেয়ে অভ্যস্ত থাকার কারণে সেই লবণওয়ালা তরকারিটা আপনি অনায়াসে খেয়ে নিলেন। সো এই জায়গায় সেটাই হয়েছে, টমেটো কী করতে পারে, লবণটা খেয়ে নিতে পারে। ব্যাডলি সল্ট টলারেট মানে সেও কী করতে পারে, এফেক্টেড বাই সল্ট খাওয়ার পরে তার কোনো সমস্যা হয় না। নট ব্যাডলি এফেক্টেড বাই সল্ট, সে সল্ট খাওয়ার পরে সমস্যার সম্মুখীন হয় না। তাহলে আমরা কি শূন্যস্থান 3টা পূরণ করে নিলাম, সেই সাথে এখানেও পাইছি, এখানে অনেকগুলো পাইছি। সো আমরা এখানে দেখবো মেন হোয়াইল জয় বেনিক হচ্ছে সি নম্বরে। এট দ্য বয়েজ থমসন ইনস্টিটিউট ইন নিউ ইয়র্ক স্টেট decided to use the same approach to domesticated the ground cherry or golden cherry for the first time. This fruit looks similar to the closely related Cape gooseberry. এখান থেকে কোনো কিছু পাওয়া গেল না। Ground cherry are already sold to a limited extent in the USA, but they are hard to produce because they are hard to produce. এখান থেকে একটা আমরা শব্দ নিতে পারি, hard to produce, তারা প্রডিউস করা খুব কঠিন। তাহলে এখানে কোনো কিছু শব্দ আছে নাকি, আমরা হার্ড পেয়েছিলাম। Domesticate certain plants could allow না, it is not advisable present for domesticate wild fruit limited না। Domesticate certain plant, তাহলে এই জায়গায় কি পাওয়া গেছিল, নাম্বার অফ এক্সাম্পল নট কাল্টিভেট হচ্ছে না কিন্তু। এখান থেকে শুধু এইটাই রয়েছে বাকি, তাই না, আর এখানে রয়েছে অনেকগুলো বাকি। প্রেজেন্ট ফর ডোমেস্টিকেট one wild fruit are limited by the কষ্টের সাথে সম্পর্কিত না। The idea growing and eating unusual plants may not be accepted by a large scale. Domesticate certain plants could allow them to adapt না, এটা হার্ড সাথে পাওয়া যাচ্ছে না, because the plant has a sprawling growth habit and the small fruit fall off the branches when ripe. Benwick team কি বলতেছে, has edited the plants in increased fruit for this to be a commercial crops, says Benwick, but she added that taking the work further would be expensive because of the need to pay cost for a license for the CRISPR technology and get regulatory approval. কস্টের সাথে আমরা বলছিলাম না যে পে কিসের সাথে সম্পর্কিত, কস্ট ইনভলভ। প্রেজেন্ট এফোর্ট অফ ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড বাই দ্য কস্ট ইনভলভ। লিমিটেড হতে পারে কিসের জন্য, কস্ট ইনভলভের সাথে। যেমন এখানে বলতেছে যে বাট শি অ্যাডেডস দ্যাট টকিং দ্য ওয়ার্ক ফার্দার উড বি এক্সপেন্সিভ, হতে পারে এক্সপেন্সিভ হতে পারে বিকজ অফ দ্য নিড টু পে প্রয়োজন পড়ে লাইসেন্সের জন্য। তাইলে কি লাইসেন্স করার জন্য এটার কস্ট বাড়তে পারে, এটা কে বলেছেন, সেজ বেনইক হচ্ছে সি নম্বর। তাহলে আমরা কস্ট ইনভলভ সি নম্বরে পেয়েছি। তাহলে এই জায়গায় বাকি রয়েছে মাত্র 3টা, এইখানে জায়গায় একটা, ঠিক আছে, এইখানে এটা শেষ। দিস অ্যাপ্রোচ could boost
the use of many obscure plants. This says Jonathan Jones of the Sainbury Lab in the UK. But this approach could boost করতে পারে the use of the many obscure plants. এখান থেকে কিছু বলে নাই, but it will be hard for new foods to grow so popular with farmers and consumers that they become new staple crops. He thinks, তিনি মনে করেন, কি মনে করেন? হি মনে বলতে কাকে বোঝানো হয়েছে? জোনাথনকে। বাট কিন্তু ইট উইল বি হার্ড, এটা হার্ড হতে পারে ফর নিউ ফুডস, নতুন ফুডসের জন্য টু গ্রো, বৃদ্ধি পাওয়া, সো পপুলার উইথ ফার্মার্সের কাছে এবং কনজিউমারের কাছে পপুলার হিসাবে এটা পরিচিত হওয়ার জন্য এটা কি হতে পারে? হার্ড হতে পারে। দ্যাট দে বিকাম নিউ স্টেপল ক্রপস। এখানে দেখেন তো এ লার্জ স্কেল, বৃহৎ পরিসরে, দ্য আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং আনইউজুয়াল প্ল্যান্টস, তার মানে কি নিউ প্ল্যান্টস, আনইউজুয়াল প্ল্যান্টস যেটা ইউজ হচ্ছে না, বা নিউ প্ল্যান্টস। এই যে মেনি অবসকিউর প্ল্যান্টস উইল বি হার্ড নিউ ফুডস হিসাবে গ্রো। তাহলে কি আনইউজুয়াল প্ল্যান্টস মে বি নট অ্যাকসেপ্টেড, বলছে যে হার্ড হতে পারে, গ্রো সো পপুলার উইথ ফার্ম অ্যান্ড কনজাম দ্যাট বিকাম নিউ স্টেপল ক্রপস। তো কি আনইউজুয়াল প্ল্যান্টস যেটা নিউ প্ল্যান্টস হিসাবে পড়তে পারে। দ্য আইডিয়া অফ গ্রোয়িং দ্য ইটিং আনইউজুয়াল প্ল্যান্টস, গ্রোয়িং মানে বৃদ্ধি পাওয়া, ইটিং মানে কনজিউমারের খাওয়া, আনইউজুয়াল প্ল্যান্টস মানে নতুন প্ল্যান্টস, নট বি অ্যাকসেপ্ট নাও হতে পারে বা হার্ড হতে পারে অন দ্য লার্জ স্কেল, বড় স্কেলে। তাইলে আমরা কী পেলাম এখানে? এখানে কোনটা কে বলছে? জোনাথনে বলছেন এই কথাটা। জোনাথন কি ডি? তাহলে আমরা এখন এটা পাই নাই। নাম্বার অফ এক্সাম্পল দ্যাট নট কাল্টিভেট প্রেজেন্ট নট বি আর ইউজুয়াল ফুডস। তাহলে আমরা এখান দেখি দে আর the three teams already have their eye on the other plants that could be, they হতে পারে, could be that could be হতে পারে cultivated, নিক্ষিপ্ত into the mainstream আসতে পারে। কি আসতে পারে? could be catapulted into the mainstream, could be catapulted into the mainstream. The number of examples of plants that are not cultivated, the cultivated হচ্ছে না প্রেজেন্ট, could be used for as a food source হিসেবে হতে পারে, ইনক্লুডিং যা উদাহরণ হিসেবে দেওয়া হচ্ছে ফক্সটাইল, ওয়াট গ্রাস অ্যান্ড কোপিয়া। এই তিনটা কী হতে পারে? নতুন, যা ব্যবহার এখন চাষ হচ্ছে না কিন্তু ভবিষ্যতে চাষ হওয়ার সম্ভাবনা আছে ফুড হিসাবে। তাহলে আমরা কী পেলাম এখানে? 0 নম্বর হচ্ছে ই। তাইলে এই জায়গায় এইসবগুলো কমপ্লিট হয়ে গেল। আর এখানে শুধু বাকি থাকলো যে এটা কি? ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর ফিউচার ডিরেকশন এ সার্টেন রিসার্চ মেড বি পাবলিক বাই চুজিং ওয়াইল্ড প্লান্টস দ্যাট আর ড্রাউট অর হিট টলারেন্ট। তাহলে কি বলতেছেন? বাই চুজিং ওয়াইল্ড প্লান্টস দ্যাট আর ড্রাউট অ্যান্ড অর হিট টলারেন্স কী করতে পারে? এখানে যে বলা হয়েছে যে ফিউচারে এই যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জটা কী হতে পারে? ড্রাউট হতে পারে অ্যান্ড হিট হতে পারে। তাইলে আমরা কি বুঝলাম? এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ পাওয়া গেছে, ডোমেস্টিকেট সার্টেন প্লান্টস কুড অ্যালাউ দেম টু অ্যাডাপ্ট করতে পারে। এটা কে বলছেন? এটা বলছেন যে সেই যাও মানে বি নম্বর 14, 15, 16, 17, 18, 19, 20 এইটা শুধু রয়েছে মেড পাবলিক। এটা প্রেজেন্ট এফোর্ট টু ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড, এটা পাওয়া গেছে। যা ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর দ্য ফিউচার ডিরেকশন অফ সার্টেন রিসার্চ নট বি মেড পাবলিক, বাট কুলডা ডিড নট ওয়ান্ট টু reveal which species were in the team's site because CRISPR has made the process so easy. Anyone with the right skill could go to their lab and do this. তাহলে এখানে কি বলতেছেন? go to the made by public, certain research to made by public, anyone. It is not advisable for the future. এটা ফিউচার জন্য অ্যাডভাইসেবল নয় যে ডিরেকশন অফ সার্টেন রিসার্চ কুড মেড বাই পাবলিকের দ্বারা হবে।
anyone with the right skill could go to their lab and do this. এটা কুলটা বলছে not want to reveal, এটা প্রকাশ করা যাচ্ছে না বা অ্যাডভাইজেবল নয়, যে কেউ যেতে পারবে। তাহলে এটা কে বলেছেন? কুলটা হচ্ছে এ। তাইলে আমরা আলহামদুলিল্লাহ সবগুলো কমপ্লিট করতে পারছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।